निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग्। भगवान की कोनो पशु पक्षीर ओपर की भगवान सृष्टिकर्ता प्रभु ने परीक्षित भगवान सबार এই চরাচর সমস্ত জীবের উপর ভগবান কৃপা যে এক ভগবানকে ডাকে তার জন্য ভগবান তৈরি হয়ে বসে বললেন পশু পক্ষীর উপর কি ভগবান কৃপা করে বললেন নিশ্চয় কৃপা করে। পরীক্ষিত মহারাজ বললেন তাহলে ভগবান এমন কার উদ্ধার করেছে? সৃষ্টিকর্তা প্রভু বললেন হ্যাঁ কার খুব সুন্দর পাখের আরম্ভ করলেন। এক সময় হেমকুণ্ড পর্বতের উপরে এক বিশাল গজরাজ বাস করত। সেই গজরাজের শরীরে 10,000 হাতির বল ছিল। এবার সেই হেমকুণ্ড পর্বতে পরম বলবান গজরাজ তার শত শত স্ত্রীগণ, শত শত রানীগণ, শত শত পুত্রগণ, এত বিশাল তার পরিবার মহা অভিমানী গজেন্দ্র আর এই অভিমানে মত্ত হয়ে সে সামনে কাউকে কিছু মনে করে বড় বড় গাছগুলোকে সুর দেখে তুলে জোর মার দেখতে সে গজেন্দ্র বিচরণ করতে করতে জল পিপাসা লেগেছে। এক জলাশয়ে গিয়ে উপস্থিত হয়েছে। জলাশয়ে গিয়ে জল পান করে দিয়েছে। হাতি তো জল দেখে জলে একটু খেলা শুরু করে দিয়েছে। সমস্ত হাতির দল নেমে গেছে, ওদিকে লাফায় এদিকে লাফায় লাফালাফি শুরু করে দিয়েছে। এদিকে জলচর সব তাদের মধ্যে এক বিশাল রাহু মানে কি কুমির, সেও পরম বলবান। সে দেখছে আমাদের ঘরের মধ্যে সেরকম তাণ্ডব করছে, দম করছে, তাহলে এদেরকে তো তাড়াতাড়ি এখান থেকে তাড়াতে হবে। আরে আবার জল খেতে খেতে স্নান হয়ে গিয়েছে, চলে যা। এরকম করে তাণ্ডব করা উদম করা কারো ঘরে আমরা গেলাম, সে খুব সুন্দর করে আমাদেরকে খেতে দিল, বসতে দিল, তারপর যদি আমরা তাদের ঘরে জিনিসপত্র এদিক ছোড়াছড়ি আরম্ভ করে দিই তাহলে কি হবে? সে আর ঘরে বসতে দেবে? ডান্ডা নিয়ে তখন তারা। তাই নিজের সম্মান নিজেই নষ্ট করে। বলো রাধে রাধে। গ্রাহক কি করেছে? গ্রাহক সে হাতির পাটা ধরে টানতে লাগছে। ব্যাস যুদ্ধ আরম্ভ হয়ে গেল গজ এবং রাহি। সে হাতির পুত্র সুর দিয়ে টেনে টেনে তুলবার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই তুলতে পারছে না। জলচর জীবের শক্তি জলের মধ্যে সাপ থেকে বেশি, কিংবা সবার ঘরে নিজের নিজের দত্ত বেশি থাকে। তো গজরাজের স্ত্রী পুত্র যতই চেষ্টা করে তাকে জল থেকে তুলতে পারে না। স্ত্রী পুত্রগণ দেখলো দিনের পর দিন পেরিয়ে যাচ্ছে, তাকে আর জল থেকে বের করা যাচ্ছে না। মনে মনে বিচার করে দেখছে এ তো বুড়ো হয়ে গেছে, আজ না কাল তো মরবে। এর জন্য আমরা কেন আমাদের জীবনটাকে নষ্ট করি? তোমার এই হলো সংসারের নিয়ম। যতদিন এই সংসারের জন্য কিছু করতে পারছো ততদিন এই সংসারের তোমার দাম আছে। যেদিন তুমি করতে পারবে না সেই দিন সেই স্ত্রী সেই পুত্র যাদের জন্য তুমি লাখ লাখ টাকা লাগিয়েছো, ঘর বানিয়েছো, তাদের জন্য তুমি নিজের জীবন নষ্ট করেছো, তারাই কথা বলবে এই বুড়ো যত তাড়াতাড়ি যায় ততই। এই দিন তুমি বিছানায় পড়ে যাবে, তোমার মাত্র তাদেরকে পরিষ্কার করতে হবে, তখনই তাদের মধ্যে প্রথম এখন চলে গেলে স্ত্রী পুত্রগণ চলে গেল। গজরাজ আশায় রয়েছে স্ত্রী আসবে, পুত্র আসবে, তারা এসে আমাকে বাঁচাবে। দেখতে দেখতে বছর পর বছর পেরিয়ে গেল। ভাগবতে এমন লেখা আছে এই গজগ্রাহ যুদ্ধ 1000 বছর পর্যন্ত হয়েছিল। 1000 বছর পর্যন্ত হয়েছিল মা?
1000 বছর পর্যন্ত হয়েছে। গজরাজের নিজের শক্তি, নিজের দম্ভ অভিমান, আমার শরীরে তো বল রয়েছে, হার মানতে চাই না। সে গ্রাহকে বাইরের দিকে টানে, গ্রাহ আবার তাকে ভিতরের দিকে টানে। দেখতে দেখতে হাতির সমস্ত শরীর ডুবে গেল, কেবল মাথাটা বেরিয়ে রয়েছে। সে গজরাজ মনে মনে ভাবছে, এখন আমার অন্তিম সময় হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই তো আমার মৃত্যু হয়ে যাবে। শুনেছি কোন জীব যদি অন্তিম কালে হরির শরণাপন্ন হয়, তাহলে ভগবান নিশ্চয় তার উপর কৃপা করবে। আমি জীবনে তো কোনো সৎকর্ম বা পুণ্য কর্ম করতে পারলাম না, তাই অন্তিম কালে একবার যদি সেই গোবিন্দকে দেখে দেহটাকে ত্যাগ করতে পারি তো দেখুন মা, আজ গজরাজের অন্তিম সময়ে ঠাকুরের কথা মনে পড়েছে। সুর পরের দিকে তুলে দিব্য গোবিন্দকে ডাকা শুরু করে দিলেন। ওম নমো ভগবতে কৃষ্ণায় ইতরে তচ্চিদাত্মকম পুরুষায় নিজিরায় পরেশায় বিধিময়। এই বলে গজেন্দ্র দিব্য ভগবানের স্তুতি আরম্ভ করে দিলেন। তো কি বলে গো মা? তব চরণে একটু তব নাম ধরি যেন যাই তোরি আর কিছু
দিব্য ভগবানের স্তুতি আরম্ভ করে দিলেন। ভগবান আর থাকতে পারলেন না। ভক্ত ডাকছে, ভগবান কি আর থাকতে পারে না? ভগবান সঙ্গে সঙ্গে গরুড়ের উপরে বসে তৎক্ষণাৎ সেই গজেন্দ্রের কাছে এসে উপস্থিত। ভগবান তৎক্ষণাৎ এসে সেই গ্রাহের মস্তক ছেদন করে দিলেন, গজকে গ্রাহ থেকে মুক্ত করে দিলেন। গজেন্দ্র সরোবর থেকে একটি পদ্ম ফুল নিয়ে গোবিন্দের চরণে নিবেদন করলেন। ভগবানের চরণে স্পর্শ করতে সেই গজরাজের ধার হয়ে গেল। কিন্তু এখানে একটি প্রশ্ন আছে, ভগবান না গজরাজ এতদিন ধরে যুদ্ধ করছে, তখন ভগবান এলেন না, কিন্তু অন্তিমকালে কেন এলেন? তার কারণটা কি? গজরাজ এতদিন ধরে যুদ্ধ করছে, কিন্তু সে ভগবানকে ডাকেও তো। ভগবান তো তৈরি হয়ে বসে আছে যে আমার ভক্ত কখন আমায় ডাকবে আর আমি কখন। না কুরুসভায় যখন দ্রৌপদী বস্ত্র হরণ করা হয়েছিল, দ্রৌপদীর চুলে মুঠি ধরে সে কুরুসভায় এসেছে। কত মর্মান্তিক ঘটনা! সেখানে দ্রৌপদী পাঁচ স্বামী বসে আছে, দ্রৌপদী সবার কাছে সাহায্য চাইছে, কিন্তু একজন সামনে আসতে পারলেন না। সেখানে পিতামহ বিষ্ণু বসে আছে, দ্রোণাচার্য, কৃপাচার্য, বড় বড় সব গুণী জ্ঞানীজন, তাদের সামনে একটা মধুর বস্ত্র হরণ করা হয়েছে। এটা কি সম্ভব? কিন্তু একজন সামনে আসতে পারলেন না। দ্রৌপদী একবার দ্রোণাচার্যের কাছে আছে, হে দ্রোণাচার্য, এই কুরুসভায় আমাকে নগ্ন করা হচ্ছে, আমাকে রক্ষা করুন। একবার কৃপাচার্যের কাছে আছে, হে কৃপাচার্য, এই কুরুসভায় আমাকে নগ্ন করা হচ্ছে, আমাকে রক্ষা করুন। কিন্তু একজনও কেউ সামনে আসতে পারলেন না। সেখানে কত ঋষি মুনিগণ বসে আছেন, যারা ক্রন্দন করছেন, কিন্তু তাদের কিছু করার। যখন দ্রৌপদী দেখছে আর কেউ রক্ষা করতে আসছে, তখন দ্রৌপদী নিজের শক্তি দিয়ে নিজেকে বাঁচাবার চেষ্টা করলেন, কিন্তু দুঃসাহসের মতো বলবানের সামনে নিজেকে রক্ষা করতে পারছে না। যখন দ্রৌপদী দেখছে আমার শক্তি কোনো কাজে আসছে না, তখন দ্রৌপদী নিজের শাড়ি ছেড়ে দিয়ে দিব্য গোবিন্দকে ডাকা শুরু করে দিলেন। শ্রী কৃষ্ণ কৃষ্ণ গোপী জনপ্রিয়া করবে পরিভূতানা কিম নবসসি কেশব। হে দ্বারিকাধীশ, তুমি কি দেখতে পাচ্ছ এই ভরা সভার মধ্যে আমাকে নগ্ন করা হচ্ছে? যদি আমাকে নগ্ন করা হয় তবে এটা আমার লজ্জা নয়, এটা তোমার লজ্জা। আজ আমার অপমান নয়, তোমার অপমান হবে। এই নারী দেহ তুমি দিয়েছো, এই নারী দেহকে ঢাকার জন্য লজ্জাও তুমি দিয়েছো। তাই আজ যদি আমার লজ্জা ভঙ্গ হয় তবে এটা আমার লজ্জা নয়, এটা তোমার লজ্জা। আজ আমার অপমান হয়, তোমার অপমান হবে। রক্ষা করো, রক্ষা। ভগবান আর কিঞ্চিৎ ক্ষণমাত্র দেরি করল, সঙ্গে সঙ্গে ভগবান দ্রৌপদীর রক্ষা করে দিলেন। ভগবান এসেছে, কিন্তু যখন দ্রৌপদী ভগবানকে দেখেছে, তাই জীব যতক্ষণ পর্যন্ত গোবিন্দের শরণাগত হবে না ততক্ষণ পর্যন্ত ভগবান কাছে আসছে। তাই আমাদের সকলকে ভগবানের শরণাগত হতে হবে, তখন ভগবান আমাদের কাছে দৌড়ে আসে। যতদিন পর্যন্ত আমি রয়েছে, আমার রয়েছে, ততক্ষণ পর্যন্ত ভগবান কাছে আসতে
বাঁচতে চাই তোমাদের সকলকে ভগবানের শরণাগত হতে হবে। এবার এখানে প্রশ্ন আসতে পারে ভগবানকে ডেকেছে কে? গজল। কিন্তু উদ্ধার হলো গ্রাহে, কিন্তু এটা কেমন হলো? ডাকলো গজরাজ, কিন্তু উদ্ধার হলো গ্রাহে, এটা কেমন হলো? ডাকলো একজন আর উদ্ধার হলো আরেকজন, এটা কেমন সিস্টেম? বলে এটাই হলো ভগবানের সিস্টেম। ভগবান বলেছে আমার দাস হইতে আমার দাসের দাস হলো আমার অত্যন্ত প্রিয়। তাই গোবিন্দকে তাড়াতাড়ি প্রাপ্ত করতে হলে আগে আমাদের ভগবানের দাসের দাস হতে হবে, ভক্তদের দাস হতে হবে। কৃষ্ণ দাস হওয়ার থেকে কৃষ্ণের ভক্তের দাস হওয়া বেশি। এতে ভগবান খুব তাড়াতাড়ি প্রসন্ন। আচ্ছা মা, পূর্বজন্মে এক গজগ্রাহকে গ্রাহক ছিলেন হুহু নামে গন্ধর্ব। হুহু হাহা দুই ভাই, সবাইকে খুব হাসাতো। একদিন দেবঋষি নদীতে স্নান করতে গিয়েছে। এবার হুহু কি করেছে, সে জলে ডুবে ডুবে ঋষির কাছে গিয়ে ঋষির পা ধরে টানতে লাগছে। দেবঋষি মনে মনে ভাবছে আরে আমাকে আবার কুমির ধরে ফেললো নাকি রে বাবা। ঋষি তো খুব ভয় পেয়ে গিয়েছে। কিছুক্ষণ পর হুহু এখন জল থেকে উঠে হু 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 করে হাসতে লাগছে। দেবঋষি বলছে ও তুই কুমিরের মতো আমার পা ধরে টানলি, তবে আমি তোকে সব দিলাম, তুই কুমির হয়ে জন্ম গ্রহণ করবি। হুহু বললেন এটা আমি ইচ্ছা করে করি, কারণ আমি যখন এই নদীতে স্নান করতে আসতেন আমি দেখেছি আপনি খুব দুঃখিত থাকতেন, তাই আপনাকে হাসাবার জন্য আমি এই কাজটা করেছি। তোমার উদ্ধারের ব্যবস্থা আমি করে দিই। তখন দেবঋষি বলেন ঠিক আছে, তোরা হবে তো এই ভক্তের দ্বারা উদ্ধার হয়ে যাবে, তোমার ভক্ত আর কেউ নয় গজেন্দ্র। আচ্ছা মা, এই গজেন্দ্র একজন গিয়েছিলেন। এই গজেন্দ্র ছিল দ্রবিড় দেশের এক রাজা, নাম ছিল ইন্দ্রদূত। এই ইন্দ্রদূত তার সমস্ত রাজপাট পরিত্যাগ করে বনের মধ্যে সাধন করছে, ভজন। একদিন অগস্ত্যমুনি নিজের শিষ্যদেরকে নিয়ে সেদিকে যাচ্ছে। এবার ইন্দ্রদূত অগস্ত্যমুনিকে দেখে তাড়াতাড়ি আসার পরে চোখ বন্ধ করে ধ্যান করতে লেগেছে। কেন? ইন্দ্রদূত মনে মনে ভাবছে যে ঋষি যদি আমার দেখে সাধন করছে, ভজন করছে, তাহলে খুবই খুশি হবে। এই ভেবে ইন্দ্রদূত সে ধ্যানে আবিষ্ট হয়েছে। আসলে এটা ধ্যানে ঢঙে আবিষ্ট হয়েছে। এবার ঋষি যখন কাছে এসে দেখছে জায়গাটা উঠছে না, নড়ছে না, তখন ঋষি ক্রুদ্ধ হয়ে গেলেন, রেগে গেলেন। রেগে গিয়ে বলেন কৃষ্ণ সাধক হয়েছে, তুই এরকম করে হাতির মতো বসে আছিস, যা তুই হাতি হয়ে যা। ভজন করা ভালো, কিন্তু ভজনের ঢং করা ভালো। সাধু হওয়া ভালো, কিন্তু সাধু ঢং করা ভালো না। নিয়ম করে সাধুগুরু বৈষ্ণবকে দেখলে তুমি যাই করো না কেন উঠে গিয়ে প্রণাম করা উচিত। কোন কোন পরিস্থিতিতে মানুষ নিজের জায়গাতে উঠতে পারে না। প্রথম কথা, যদি আগে থেকেই ধ্যানে বসে মানুষ দেখলো না দেখে এসেছে, আগে থেকে ধ্যানে বসে। দ্বিতীয় কথা, যদি ঠাকুর সেবায় রয়েছে, ভগবানের সেবায় ব্যস্ত রয়েছে, ভগবানের সেবা চলছে, অর্চন চলছে, সেই সময় কোনো মহান ব্যক্তি আসে তবু ওঠা যাবে না। তৃতীয় কথা,
যদি প্যাসে বক্তা মাঠে বসে আছে, সেই সময় যদি কোনো মহান ব্যক্তি আসে তবু ওঠা যাবে না। তাই ইন্দ্রদম্ন এটা ভুলেই গিয়েছিল যে সাধুকে দেখে তাকে সম্মান করতে হয়, তাকে প্রণাম করতে হয়। তাই ঋষিটাকে অভিশাপ দিলে সেই ইন্দ্রদম্ন গজরাজ হয়ে এমন সাধুর চরণে পড়ে কাঁদতে লাগল, প্রভু আমার উদ্ধার কি করে হয়। অগস্ত্য মুনি বললেন, ভজনের ঢং তো ভালোই করেছিস, কিন্তু এই ভজনের যেদিন তুই বাস্তবিকভাবে গোবিন্দকে প্রাণ রাখবি, সেই দিন সাক্ষাৎ ভগবান সেটাকে উদ্ধার করে নিয়ে যাবে। তাই আজকে গোবিন্দ নিষ্কামভাবে গোবিন্দকে রেখেছে, তাই ভগবান আসতে দেরি করলেন না। সঙ্গে সঙ্গে ভগবান এসে সেই গোবিন্দের উদ্ধার করে দিলেন। এইভাবে শ্রী সুখদেব পরীক্ষিত মহারাজকে গজেন্দ্র মুখ্য স্তোত্র পাঠ করার প্রেম সে বলো রাধে।